সাধারণত এই বর্ষাকালে আমাদের চারিধারে এমনকি আমাদের বাড়িতেও মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। চারিদিকে জঙ্গল হয়ে যায় আর জলও এখানে সেখানে জমে থাকে, যার কারণে মশা প্রচণ্ড পরিমাণে এই বর্ষাকালে আমাদেরকে বিরক্ত করে। আর এই মশা যদি আমাদেরকে এই বর্ষাকালে কামড়ায় তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব জ্বরেরও ভয় থাকে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যাল যুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব জিনিস ব্যবহার করতে থাকি। কিন্তু বিশ্বাস করুন, এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, প্রচুর ক্ষতিকারক। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। আজকে আমি আপনাদের কাছে দুটো পদ্ধতি দেখাবো। এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করে দেখুন, 100% কাজে দেবে। আর এই পদ্ধতিগুলো ইউজ করলে বিশেষ করে আপনার শরীরে বা আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তো দেখুন, এখানে আপনাকে নিয়ে নিতে হবে প্রথমে একটা ছোট সাইজের আলু। আর আলুটাকে প্রথমে এইভাবে আপনাকে গ্রেট করে নিতে হবে। এই আলুর মধ্যে যে স্টার্চ আছে সেই স্টার্চের মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার আছে, যার কারণে আমরা যদি আলু ব্যবহার করি তাহলে আমাদের বাড়ি ছেড়ে কিন্তু মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তবে শুধু আলু ব্যবহার করলে কখনোই মশা যাবে না। এর সঙ্গে আমরা আরো কিছু জিনিস মেশাবো, যার কারণে এর পাওয়ারটা প্রচণ্ড বেড়ে যাবে আর আমাদের বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। তো দেখুন, এবার এখানে আমরা নিয়ে নেব ৩ থেকে ৪টে লবঙ্গ। যে লবঙ্গর মাথার মধ্যে ফুল লাগানো আছে সেই লবঙ্গগুলোই আপনারা ইউজ করবেন। এর কিন্তু পাওয়ারটা অনেকটাই বেশি থাকে। এবার লবঙ্গটাকে ভালো করে হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে সাথে এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি ২ টো তেজপাতা। এই তেজপাতার মধ্যেও একটা স্মেল আছে, যার কারণে আমরা তেজপাতা সাধারণত রান্নার কাজে ব্যবহার করি। তো সেইজন্য তেজপাতা যদি আপনি ব্যবহার করেন মশা কিন্তু 100% যাবে। ২ টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তার সাথে সাথে কিছুটা পরিমাণ নিমপাতা অবশ্যই দেবেন। এই নিম পাতার যে কড়া ভাব সেটা কিন্তু মশা কখনোই সহ্য করতে পারে না। দেখবেন আগেকার দিনে মানুষরা নিম পাতা শুকিয়ে কিন্তু ধোঁয়া তৈরি করত। আর এই নিমের ধোঁয়াতে কিন্তু মশা কখনোই আসতো না। তো সেই নিমের ধোঁয়া তো আর এখন আমরা করি না, কেননা আমাদের বাড়িঘরও নোংরা হয়ে যায় যদি আমরা ধোঁয়া তৈরি করি। সেজন্য এই এইভাবে আপনারা স্প্রে বানিয়ে নেন। একটা স্প্রে বানিয়ে নিলে কিন্তু আপনাদের ঘর নোংরাও হবে না, তার সাথে সাথে মশাও পালিয়ে যাবে। তো দেখুন, এখানে ১ গ্লাস পরিমাণে জল আমি বসিয়ে দিয়েছিলাম। আর জলটাকে বসিয়ে তার মধ্যে সব জিনিসগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তার সাথে কিছুটা পরিমাণ লেবুর রস, তার সাথে লেবুর খোসাটাও দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে। আর জলটা ফুটে ফুটে যেন হাফ হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। জলটা যত ফুটবে এর কিন্তু পাওয়ারটা ততটাই বাড়বে। তার সাথে সাথে এখানে আপনি দিয়ে দেন কিছুটা পরিমাণ শ্যাম্পু। শ্যাম্পুর মধ্যে একটা স্মেল আছে, আর শ্যাম্পুর যে গন্ধ সেটা কিন্তু আমাদের বাড়িতে যদি আমরা স্প্রে করি তাহলে মনে হবে যে রুম ফ্রেশনার আমরা ব্যবহার করছি। তো শ্যাম্পু দিলে সুন্দর স্মেলও আসবে, তার সাথে সাথে কিন্তু মশাও পালিয়ে যাবে। তো জলটাকে নামিয়ে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এবার জলটাকে আমরা ছেঁকে নেব। তো এইভাবে জলটাকে ছেঁকে এবার এই জলটাকে আপনারা ১০ থেকে ১৫ দিন ইউজ করতে পারেন। এই জলটা কখনোই কিন্তু খারাপ হবে না। আর এই জলটার মধ্যে এতটাই পাওয়ার আছে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন এই জলটার মধ্যে কতটা পাওয়ার আছে। বাজারের কেমিক্যালযুক্ত কোনো মর্টিন, মসকুইটো ইউজ করার আগে একবার এরকম জল বানিয়ে আপনারা ইউজ করে দেখুন। তবে একদিন ইউজ করলে কখনোই কিন্তু কাজে দেয় না কোনো জিনিসই। কেননা এগুলো ঘরোয়া টিপস, এগুলো আস্তে আস্তে কাজে দেয়। সেজন্য এটাকে যদি আপনি একবার বানিয়ে ১০ থেকে ১৫ দিন রেগুলার ইউজ করেন, প্রত্যেকদিন সন্ধেবেলায় বা বিকেলবেলায় এইভাবে পুরো বাড়ির মধ্যে যদি স্প্রে করতে লাগেন, দেখবেন আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে মশা একদমই পালিয়ে যাবে। ১ম দিন হয়তো অতটা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ২য়, ৩য় দিন আপনারা বুঝতে পারবেন যে মশা অনেকটাই কমে গেছে। আর যখন আপনি এটাকে রেগুলার ইউজ করতে লাগবেন তখন আপনার বাড়িতে মশা ঢুকতেই ভয় পাবে। মশা আর আপনার বাড়িতে দেখবেন একদমই দেখা যাচ্ছে না। তো এইভাবে বাড়ির কোণায় কোণায় স্প্রে করে রাখুন। সুন্দর গন্ধ বাড়িতে ছড়িয়ে থাকবে আর তার সাথে সাথে মশার উপদ্রব একদমই বাড়ি থেকে কমে যাবে।
তো দেখুন এইভাবে স্প্রে বানান আর আপনার বাড়িতে স্প্রে করুন। তাহলে চলুন এটা হলো একটা টিপস। আরেকটা টিপসও আমরা দেখে নিই। তো আরেকটা টিপসের জন্য দেখুন এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ একদম অল্প পরিমাণের সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁঝ আছে, যখন দেখবেন আমরা রান্না করি তখন একদম যদি খাঁটি তেল হয় তাহলে কিন্তু সেই তেলের ঝাঁঝে আমাদের চোখে জল বেরিয়ে আসে। যখন কড়াইতে আপনি তেল দেবেন দেখবেন তেলের ঝাঁঝে চোখ থেকে জল অটোমেটিক বেরিয়ে আসে। কেননা সেই ঝাঁঝ কিন্তু আমরা সহ্য করতে পারি না। তো আমরা যদি সহ্য করতে না পারি তাহলে এই তেলের ঝাঁঝ মশা তো কখনোই সহ্য করতে পারবে না। তো আপনাকে কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা প্লাস্টিক, আর তার মধ্যে পুরো প্লাস্টিকের মধ্যে এইভাবে তেল লাগিয়ে দিতে হবে। এরকম প্লাস্টিক তো আমাদের সকলের বাড়িতে থাকেই থাকে। তো এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার কোনো ঝামেলা থাকবে না। এটা একবার টাঙিয়ে রেখে দেন, ১০ থেকে ১২ দিন ১৫ দিন আপনি নিশ্চিন্তে থাকুন। যখনই মশা হবে বাড়িতে দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই প্লাস্টিকের মধ্যে এই মশাগুলো অটোমেটিক ঢুকে যাচ্ছে। তো দেখুন এবার কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা তড়কা প্যান বা একটা কড়াইও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি ২ টো তেজপাতা, আর তেজপাতা দুটোকে এই তড়কা প্যানের মধ্যে দিলাম। তার সাথে, সাথে ১ চামচ নিয়ে নিয়েছি মেথি। এই দুটো জিনিসেরই মধ্যে কিন্তু একটা স্মেল আছে, যেটা মশা কিন্তু কখনোই সহ্য করতে পারে না। আর একটু যদি ভেজে নেন তাহলে স্মেলটা কিন্তু আরো ভালো বেরিয়ে আসে। আর তার সাথে, সাথে অবশ্যই দিয়ে দেবেন ৩ থেকে ৪ টে লবঙ্গ। এই লবঙ্গর মধ্যেও একটা সুন্দর স্মেল আছে, যেটা মশার তো কখনোই সহ্য হয় না। তো দেখুন এবার এই ৩ টে জিনিসকে খুব ভালো করে আপনাকে একটু ভেজে নিতে হবে, যাতে এর যে স্মেলটা সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। তো যখন ভাজবেন দেখবেন পুরো বাড়িতে একটা সুন্দর গন্ধ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবার এটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবেন, একটু আধ ভাঙা, আধ ভাঙা করে। তো দেখুন ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার কি করব, এই তেলের প্লাস্টিকের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। মানে এই যে রেমেডিটা আমরা বানালাম এটা দিয়ে দেব। বাস এটা দিয়ে পুরো প্লাস্টিকের মধ্যে ভালো করে লাগিয়ে দেন। এতে কি হবে, এই প্লাস্টিকের মধ্যে যে একটা সুন্দর একটা গন্ধ তৈরি হলো, এটা কিন্তু মশার কখনোই পছন্দের নয়। আর এটা মশা একদমই সহ্য করতে পারবে না। আপনারা এইভাবে বর্ষাকালে জানলার ওপরে এইভাবে লাগিয়ে রেখে দেন, দেখবেন বাইরে থেকে মশা একটাও ঘরে ঢুকবে না। আর ঘরে যে মশাগুলো আছে দেখবেন এই প্লাস্টিকের মধ্যে অটোমেটিক মানে কিছু মানে আছে ভেবে তারা এই প্লাস্টিকের মধ্যে ঢুকে যাবে। আর যদি কোনো পোকামাকড়ও আপনার বাড়িতে এই বর্ষাকালে বিরক্ত করে, অনেক সময় লাইট জ্বললে এই বর্ষাকালে প্রচুর পোকামাকড় বাড়িতে অনেক সময় চলে আসে, সেগুলো দেখবেন এই প্লাস্টিকের মধ্যে একদম চিটে যাবে। এভাবে আপনি লাইটের কাছে, জানলার কাছে, বেলকনির কাছে যে কোনো জায়গায় একটা একটা করে রেখে দেন। দেখবেন ১০ থেকে ১৫ দিন একদম নিশ্চিন্তে থাকবেন, মশা একটাও আপনার বাড়িতে থাকবে না। তো বন্ধুরা, যদি দুটো টিপসের মধ্যে কোনো একটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ইউজ করবেন। খুবই ইউজফুল, আর আপনাকে কোনো রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে লাগবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।